নিজের হাতে কোনোদিন কেক বানাইনি, আজকে ফার্স্ট টাইম। দুটো কেক দু রকম বানিয়েছি, একটা বালির উপরে বানিয়েছি কাঁচির মধ্যে, আর একটা প্রেসার কুকারে বানিয়েছি। দেখা যাক। হাই গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সানডে 24শে ডিসেম্বর রাত পোয়ালেই 25শে ডিসেম্বর, যেটা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মদিন, সেটা আমরা সবাই বাঙালিদের পালন করে থাকি, সবাই পালন করে থাকি। চলো আজকে সেইটাই হচ্ছে যে বাড়িতে একটা কেক বানিয়ে ট্রাই করব। এটা নিজের হাতে কোনোদিন কেক বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। চলো কেমন হবে তাও জানি না, কিন্তু যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি, দেখতে থাকো। কেক বানাতে লাগবে আজকে ডিম আর এটা হচ্ছে দিয়ে বেকিং সোডা আছে আর বেকিং পাউডার আছে দুটো, আর হচ্ছে এটা ফ্লেভার, মানে কেকের ফ্লেভার হওয়ার জন্য এটা তার সেন্ট আছে, আর এটা হচ্ছে বাটার। এখানে লাগবে চিনি গুঁড়ো, আর এখানে ময়দা, আর এটা হচ্ছে দিয়ে দুধ দেওয়া হবে, মানে জলের বদলে দুধটা দেওয়া হবে, আর এটা সাদা তেল। এইগুলো ব্যবহার করব কেকের জন্য। আর আমি বানাবো আজকে দুটো কেক, তাই জন্য হচ্ছে 3টে ডিম ব্যবহার করব। তিনটে ডিম আর হাফ কাপ তেল ব্যবহার করব এর সঙ্গে। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, তেল আর ডিমটাকে একসাথে। আর চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে, চিনিটা যেন গুঁড়ো হয়। চিনিটা আগে থেকে পেস্ট করা ছিল। আর চিনিটাকে ভালো করে ডিম আর তেলের মধ্যে গুলিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ, এটা লবণ আছে। আর এটা হচ্ছে যে বেকিং পাউডার, পরিমাণটা একটু বেশি লাগে, কেন দুটো বানাবো তাই জন্য একটু পরিমাণটা বেশি লাগে, এক চামচ। এই এতটা দিতে হবে। আর এটা হচ্ছে বেকিং সোডা, এগুলো ঠিক করে ঘোরানোর পরে এবার দিতে হবে ময়দা। রাখা আছে এখানে, ময়দা দেওয়া হবে আর বাটারটা দিয়ে দেবো এখনই। ভালো করে গুলানোর জন্য ব্যবহার করবেন দুধ, জলের বদলে দুধ দেওয়া হবে। সেই সেন্টটা ব্যবহার করবো, এটা কেকের ফ্লেভার। এক সিপি মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে।
এবার এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, একটা কেক তো গামলির মধ্যে বালিতে করেছি, আর একটা কেক হচ্ছে যে এটা প্রেসার কুকারের মধ্যে হয়েছে। এবারে কেকটা হওয়ার পরে ঠিক একটা কাঠি নিয়ে দেখে নিতে হবে, কাঠটার মধ্যে দেখে নিতে হবে কাঠিটা ড্রাই আছে নাকি বা শুকনো আছে নাকি, তাহলে বোঝা যাবে পুরোপুরি কেকটা হয়ে গেছে নাকি। দেখো বন্ধুরা, এই দুটো কেক বানিয়েছি। যেটা বাঁ হাতে আমার আছে এটা হচ্ছে যে ওই বালি দিয়ে কাঁচির উপরে বানিয়েছি, আর এটা হচ্ছে প্রেসার কুকারে বানিয়েছি। সব থেকে আমি এটা দেখে বোঝা যাচ্ছে, এখন স্বাদটা বোঝা যায়নি কোনটা কী এরকম হয়েছে, কিন্তু যেটা আমি দেখে বুঝছি যে প্রেসার কুকারটা সব থেকে ভালো হয়েছে। দেখো প্রেসার কুকার সফট হয়েছে আর কত বড়ো হয়েছে, আর অনেকটাও ফুলেছে। আর যেটা গাম দিয়ে মানে বালিতে যেটা বানিয়েছি সেটা আমার বাঁ হাতেরটা দেখো খুব একটা ভালো ফোলেনি, খুব একটা ভালো টাইপের হয়নি, মানে স্বাদে কেমন হয় ঠিক বলতে পারছি না, কিন্তু খাওয়ার পর বোঝা যাবে। কিন্তু অনেকটাই সফট হয়েছে। দেখো কেক বানালাম নিজের হাতে। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থেকো। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসবে। কোনো রেসিপি আমি ঠিক জানি না, কিন্তু আজকে ফার্স্ট টাইম ভিডিও কেক বানালাম, জানি না কেমন হবে, খেয়ে তো অবশ্যই ট্রাই করবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিও দেখা হচ্ছে।